আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটি আরিফ ভাই পাঠিয়েছেন, তো গল্পটি শুরু করছি। শীতের রাত তখন প্রায় 12টা। বেসরকারি কোম্পানিতে কাজ করা আরিফ তার পুরনো পালসার বাইকটা নিয়ে ফিরছিল গ্রামের বাড়ি। রাস্তাটা দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়ে ঘেরা। কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখাও যাচ্ছে না। হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় আরিফ দেখল রাস্তার ধারে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। পরনে সাদা ফ্রক, হাতে একটা পুরনো পুতুল। আরিফ ভাবল, এত রাতে এইটুকু বাচ্চা একা এখানে কি করছে? সে বাইক থামিয়ে জিজ্ঞেস করল, খুকি, তুমি এখানে একা কেন? বাড়ি কোথায়? মেয়েটা কোনো কথা বলল না, শুধু আঙুল দিয়ে বনের ভেতরের একটা সরু রাস্তার দিকে ইশারা করল। আরিফ ভাবল হয়তো কোনো বিপদ হয়েছে। সে বলল, এসো, আমার পেছনে বসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। মেয়েটা নিঃশব্দে বাইকের পেছনে এসে বসল। আরিফ বাইক স্টার্ট দিল। বনের ভেতরের রাস্তাটা ক্রমশ অন্ধকার আর স্যাঁতসেঁতে হয়ে আসছে। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা পেছনে বসে আছে, কিন্তু আরিফ তার কোনো ওজন অনুভব করতে পারছে না। এমনকি তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। একটু ভয় লাগতে শুরু করল আরিফের। সে কথা বলার জন্য লুকিং গ্লাসে তাকাল, কিন্তু গ্লাসে পেছনের সিটটা একেবারে ফাঁকা। আরিফ চমকে গিয়ে পেছনে ফিরল। দেখল মেয়েটা বসে আছে, কিন্তু তার মুখে কোনো চোখনাক নেই, শুধু মসৃণ চামড়া। আর সেই মেয়েটা ফিসফিস করে বলছে, গাড়ি থামিও না আরিফ সাহেব, পেছনে তাকালেই মরেছ। আরিফ ভয়ে কোনো মতে বাইকের গতি বাড়িয়ে দিল। হঠাৎ একটা ঠান্ডা হাত তার ঘাড় চেপে ধরল। সে প্রাণপণ শক্তিতে বাইক চালিয়ে কোনো মতে মেইন রোডে এসে পৌঁছাল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু রাস্তার ধুলোয় পড়ে আছে সেই পুরনো নোংরা পুতুলটা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন। আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।